গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো সকালবেলাতে মোটামুটি সব কাজ গুছিয়ে নিয়েছি। তো এখন যাব স্নান করতে। আর এদিকে ছেলেকে ভাত খাইয়ে দেখো বাইরে পাঠিয়ে দিয়েছি। তো আমার ছেলে কি করছে দেখো, এই দেখো। বাবু একটু দেখাও তো কিভাবে খাচ্ছ। কি তোমার হাতে বলো তো? ও বাবা, অ্যাপেল! এখানে চলে এসো তুমি। ও বাবা, কি আসছে? গাড়ি আসছে তাই পিছিয়ে গেলে তুমি? হ্যাঁ, গাড়ি আসছে ভয়ে পিছিয়ে যায় ও। আবার এখানে বসেই ও আপেলগুলো খাবে। ফেলছো কেন, ফেলছো কেন? তাহলে অল্প একটু কালো ছিল তাই ফেলে দিচ্ছ? আমি পুরো পরিষ্কার করে দিয়েছি তোমাকে। আর বাটিটা কোথায় রেখেছো তুমি? অ্যাপেলের বাটিটা কোথায় রেখেছো? সাইকেলের মধ্যে রেখেছো? বাহ! আর আপেলটা কি ইয়ামি? কেমন খেতে? টেস্টি? একটু সাইকেল চালিয়ে দেখাও তো দেখি কেমন পারো তুমি। ও বাবা, খেলো। কার সঙ্গে খেলবে এখন? বন্ধুরা দেখো কেমন মেঘ করেছে। আজকে সকাল থেকেই এই রকম অবস্থা দেখো। আর হাওয়া দিয়েছে খুব। দেখো চারপাশটা মেঘ গুড়গুড়ো করছে। আর এইদিকে আমার মা একবার জামা কাপড় তুলছে আর মেলছে। দেখো কি অবস্থা। তোমাকে কোলে নেবো? এই দেখো চারপাশ মানে একদমই শুকায়নি। দুপুর টাইমটার থেকে আর কি এরকম অবস্থা। এরকম অবস্থা দেখো, পুরো রয়ে গেছে। তো কিছুই শুকায়নি। আর এদিকে আমার ছেলে ঘুমোচ্ছিল, দেখো চলে এলো। তো বাইরেটা খুবই খারাপ অবস্থা, খুব ঠান্ডা পড়েছে। কি করছো এটা তুমি? হুম? কিছু খাবে এখন? কিছু খাবে না? কেন? তাহলে বাইরে খেলতে যাবে না? কেন? হ্যাঁ, বারিশ? আচ্ছা, বারিশ হবে তাই? এই কারণে তুমি যাবে না, ভয় পাচ্ছ? বারিশ তোমার মাথায় পড়বে? কি পড়বে? বারিশ? বারিশ তো এখনো হয়নি, হাওয়া চলছে। দেখো বন্ধুরা কেমন হাওয়া চলছে, এই দেখো খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। অন্য জায়গায় হয়তো খুব বৃষ্টি হয়েছে কারণে এখানেও খুব ঠান্ডা দিচ্ছে, কিন্তু এখনো সেই পরিমাণে কিছুই হয়নি। শুধু দেখাচ্ছে যে মেঘ করেছে, খুব বৃষ্টি হবে। তো এখনো কোনো বৃষ্টি হয়নি। আর এই অবস্থাতে আমরা আর বিকালেও যেতে পারছি না ঘুরতে। দিচ্ছে, হচ্ছে না তো বৃষ্টি। হচ্ছে কি বৃষ্টি? এখনো পড়েনি, এক ফোঁটাও পড়েনি এখনো। তবু আমার ছেলে ভাবছে বৃষ্টি পড়ছে। এখনো বৃষ্টি হয়নি, কিন্তু খুব সুন্দর লাগছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে চারপাশটা, খুবই সুন্দর লাগছে। দুষ্টু ছেলে। আহা, খুব দুষ্টু তুমি। হ্যাঁ, তুমি দুষ্টু না? কেন? হ্যাঁ, বদমাস দুষ্টু ছেলে। আর পার্কে বাচ্চারা খেলছে, আওয়াজ পাচ্ছ কি না জানি না। সব বাচ্চারা পার্কে খেলছে, খুব আনন্দ করছে। ছেলে মেয়েকে নিয়ে আর পার্কে যেতে পারলাম না, বাইরের আবহাওয়াটা তো খুবই খারাপ। এই যে বসেছে, গা গরম। এই যে মেয়ে একটু চিড়ে খাচ্ছে আর ছেলেকেও এই যে একটু দিয়ে দিলাম চিড়ে। বাবু খেয়ে নে। তো এখন এরা দুজনা বসে বসে একটু খেয়ে নেবে। কেন খাবে না তুমি? কেন খাবে না? তো কি খাবি? এই তো বললি যে আমাকেও দাও। কিসের সাউন্ড? কিসের সাউন্ড? ফোনের সাউন্ড? তা তোমাকে যে এই যে চিড়েটা দিলাম এটা খেয়ে নাও। তাহলে কি ভরে খাবে? এটাই অনেকটা ভিজিয়েছি তো, একটু পরে ফুলে যাবে। খাবি না কিছু না, শুধু শুধু নষ্ট করবি। এই তোদের জন্য বিরিয়ানি নিয়ে আসছে মিমি। অনেকটা করে দেবো, ঠিক আছে। আর রাত্রে তাহলে বিরিয়ানি কে খাবে? বাবা, তোমরা বিরিয়ানি খাবে? 10টা খাবার, রাতের খাবার হবে বিরিয়ানি। বাবা, খুব ভালো। ডিনার 2 প্লেট? বাবা, খুব ভালো। খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বন্ধুরা চলে এলাম রান্নাঘরে। তো এখন একটু রান্না করব। আসলে দুপুরবেলাতেই রান্না করতে চাইছিলাম, তার সময় পাইনি, তো তার জন্য। তো দেখো দুপুরবেলাতে এই সমস্ত কিছু কেটে রেখেছিলাম, একটু শুক্তো বানাবো। তো তার জন্য তার সময়টা পাইনি দেখে আর হয়নি।
তো দেখো এখানে আবার দুপুরের খাবার রয়ে গেছে, ডাল রয়েছে, আর এখানে আমার মা একটা শাক বানিয়েছিল, তার মধ্যে এবার একটু আলু আর মটরশুঁটি দিয়েছিল। আসলে শাকের পরিমাণ বেশি ছিল না, তাই মা ওইভাবে বানিয়েছে। তো এই যে এখন শুক্তোটা বানাবো। ও করলো, তুমি কোথায় গেছিলে? কালকে যাবে, গেলে কোথায়? আবার নিয়ে যাব। বোন এসেছে, তো দেখো এই যে দুই ছেলে মেয়ে কথা বলছে। তো ইভান দেখো দৌড়ে চলে গেল ওর মাসির কাছে। তো ওর ভীষণ আনন্দ হচ্ছে। তো আমার বোন কয়েকদিন আগে যখন বাড়ি চলে গেছিলো আমাদের এখান থেকে, তখন অনেক ভোরবেলা, তো ছেলে মেয়ে দুজনাই ঘুমাচ্ছিল, এই জন্য আর ও বুঝতে পারেনি যে ওর মাসি কখন কি চলে গেছে। ছোট মানুষ তো, এই জন্য বুঝতে পারেনি। তো হঠাৎ করে দেখতে পেয়ে এই জন্য জিজ্ঞেস করলো যে তুমি কোথায় গেছিলে। তো দেখো এত আনন্দ হয়েছে, দৌড়ে চলে গেছে ওর মাসির কাছে। অনেক চাকা না আমাদের ট্রলিতে? জানি না তোমাদের ট্রলিতে এত চাকা, ওদের ট্রলিতে অনেক চাকা নাকি। এদিকে বোন এই যে বিরিয়ানি নিয়ে এসেছে। তো মেয়ে ভীষণ পছন্দ করে বিরিয়ানি খেতে, তাই ওদের জন্য নিয়ে এসেছে। আর দেখো ইভান কি ব্যস্ত, মানে ব্যাগটা খোলার জন্য কি আছে ওর মধ্যে। তো প্রথমেই পেয়ে গেছে স্ট্রবেরি, তো ওটা তো রেখে দিল। আবার দেখো এই কৌটাটা আমার ছোট বোন নিয়ে এসেছিলো টিফিন বক্সটা দিল্লির থেকে। তো আমি আর আনিনি, ব্যাগে জায়গা ছিল না দেখে, তাই বোন নিয়ে এসে। আর দেখো দুই ভাই বোন স্ট্রবেরি নিয়ে কাড়াকাড়ি করছে, কে নেবে কে নেবে না। আর এদিকে অনেক কিছুই নিয়ে এসছে আর কি খাবার। এদিকে বোন আবার দেখো কত ড্রাই ফ্রুটস নিয়ে এসে। তো সেটাই আমি দেখছিলাম যে কি কি এনেছে, এর মধ্যে আর কি অনেক ধরনের রয়েছে। তো এই যে আবার এই কালো বাটিটা দেখছো, এটাও আমার ছোট বোন দিয়েছে। তো এটাও আমি আনতে পারিনি, তাই ও নিয়ে এসছে। আর এই যে কিছু কিছু খাবার এনেছে ওদের জন্য, চকলেট। আর দেখো এই প্লাস্টিকটা আমি এক হাত দিয়ে খুলতে পারছিলাম না, তাই বোন আবার একটু খুলে দিল। তো কতগুলো চকলেট এনেছে। তো ছেলে মেয়ে দুজনাই এই চকলেট দেখলে একদম পাগল হয়ে যায় দেখো। আর এগুলো খেতে খুবই ভালো লাগে। তো এখন এই যে আমি সমস্ত কিছু আর কি ফ্রিজের মধ্যে রেখে দেব, নাহলে ছেলে মেয়ে এত দুষ্টু না। ওই বিরিয়ানি এনেছে, ওইটা খাওয়া বন্ধ করে দিয়ে এখন এই চকলেট নিয়ে বসে পড়বে। তো সেই কারণেই আর কি তাড়াতাড়ি এই যে সমস্ত কিছু ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।